ভেঙ্কটেশ্বর মন্দিরের দরজা বন্ধ ছিল 12 বছর। কেন? প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের পা যেখানে পড়ে, সেই মন্দিরের মাহাত্ম্য ভারতের মতো সুবিশাল দেশের আধ্যাত্মিক ক্ষেত্রকে অনেক বেশি উজ্জ্বল প্রাণবন্ত করে তুলেছে। সেই ভেঙ্কটেশ্বর মন্দিরের দরজা বন্ধ ছিল টানা 12 বছর। ভাবা যায়, ভেঙ্কটেশ্বর মন্দির সময়ের সরণি ধরে বয়ে চলা এক এমন দেবগৃহ যার কথা ইতিহাসের প্রতি পাতায় লেখা ছিল, লেখা আছে এবং ভবিষ্যতেও লেখা থাকবে। ভেঙ্কটেশ্বর মন্দির, যেখানে বিষ্ণুর আরেকটি রূপ ভেঙ্কটেশ্বর লক্ষ লক্ষ মানুষের আশা ভরসা হয়ে উঠেছেন। ভারতে যেখানে তার মন্দির অন্যতম বিস্ময় কীর্তি স্থাপন করেছে, সেই ভেঙ্কটেশ্বর মন্দির নিয়ে কিছু কথা আজ না বললেই নয়। আমরা সকলেই যেমনটা জানি যে তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে অবস্থিত, যা চাক্ষুষ না করলে ভারতবর্ষের মতো দেশে সেই সময়ের স্থাপত্য কীর্তিকে অগ্রাহ্য করা হবে, যার খেদ মনে হয় সারা জীবনেও যাবে না। কি জানেন তো, এই মন্দির ঠিক কবে নির্মাণ শুরু হয়েছে আর ঠিক কবে শেষ হয়েছে এমন কোনো তারিখ আপনাদের দেওয়া সম্ভব নয়, কারণ বলা হয় এই মন্দির নির্মাণ হয়েছে অনেক বছর ধরে। ইতিহাস বলছে এই মন্দির প্রথম নির্মাণ করা শুরু করেন তামিল রাজা তোন্ডাইমান চক্রবর্তী। তামিলনাড়ুর সুপ্রাচীন শহর তোন্ডাই মণ্ডলমের রাজা ছিলেন তিনি। এই তোন্ডাই মণ্ডলম অবস্থিত তামিলনাড়ুর উত্তরে এবং অন্ধ্রপ্রদেশের দক্ষিণে। কেউ কেউ অবশ্য বলে থাকেন যে রামানুজান নাকি এই মন্দির নির্মাণ করেছিলেন 8ম শতাব্দীতে। চোল, পল্লব, বিজয়নগর সাম্রাজ্য যখন ছিল, তখন এই মন্দিরের কাজ আরও ছড়িয়ে পড়েছিল। এরপর বলা হয় 11শ শতাব্দীতে রামানুজাচার্য মন্দিরের যাবতীয় আচার অনুষ্ঠানের বিষয়টি নিয়ে আসেন। তারপর অষ্টাদশ শতাব্দীতে মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজী এবং তার উত্তরসূরিরা এই মন্দিরের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনেন। তারা মন দিয়েছিলেন সংরক্ষণে এবং তার জন্য যথেষ্ট অনুদান তারা দিতেন। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন ভেঙ্কটেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন তামিল রাজা তোন্ডাইমান চক্রবর্তী। অনেকেই বলে থাকেন যে রাজা তোন্ডাইমান নাকি বিষ্ণুকে স্বপ্নে দেখেছিলেন, সঙ্গে পেয়েছিলেন তার স্বপ্নাদেশ। রাজাকে বিষ্ণু একটি গোপুরম বানানোর আদেশ দেন। গোপুরম দক্ষিণ ভারতের মন্দিরগুলোর অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি। গোপুরম বা গোপুরা হচ্ছে একটি মনুমেন্টাল টাওয়ার, যা দক্ষিণ ভারতের যে কোনো মন্দিরে প্রবেশ করার সময় আপনি দেখতে পাবেন। এটা দ্রাবিড়িয়ান আর্কিটেকচারের এক অনন্য কীর্তি। বলা হয় এই গোপুরম মূলত ভারতীয় স্থাপত্যে নিয়ে আসেন বিজয়নগর, পল্লব এবং চোল সাম্রাজ্যের রাজারা। যাই হোক, এবার বলি যে কেন ভেঙ্কটেশ্বর মন্দিরের দরজা এই 12 বছর বন্ধ ছিল। বলা হয় অষ্টাদশ শতকের শুরুতে নাকি ভেঙ্কটেশ্বর মন্দিরের দরজা 12টি বছর টানা বন্ধ রাখা হয়েছিল। কেউ কেউ বলেন সেই সময় নাকি এই মন্দিরের ওপর এক মহাত্মার অভিশাপ ছিল। সেই সাধু একবার প্রবল অসন্তোষ দেখিয়েছিলেন তৎকালীন রাজার ওপর, যিনি নাকি 12 জন সাধারণ মানুষকে বিনা কারণে হত্যা করেছিলেন। আর যে কারণেই টানা 12 বছর বন্ধ থাকে মন্দিরের দরজা। ওই রাজা নাকি এভাবেই নিজের পাপস্খলন করেছিলেন। কেউ কেউ বলেন মন্দিরের প্রধান পুরোহিত মারা যাবার কারণেই নাকি বন্ধ রাখতে হয়েছিল। অকাল মৃত্যুর জন্য সেই দায়িত্ব তার পুত্র সন্তানের উপর যায়, যদিও সেই পুত্র সন্তানের বয়স তখন ওই দায়িত্ব নেবার জন্য উপযুক্ত ছিল না, তাই অপেক্ষা করতে হয়েছিল 12 বছর। আবার কেউ কেউ বলেন নাকি যে বারবার লুটেরাদের আক্রমণ হয়েছে এই মন্দিরে। বোঝাই যায় যে সুদূর অতীত থেকেই এই মন্দিরের ধন ঐশ্বর্যের খ্যাতি ছিল, আর ছিল বলেই এখানে বারবার আঘাত এসেছে। তাই কোনো একবার ভালো রকম আর্থিক অনিশ্চয়তা তৈরি হবার কারণেই নাকি ভেঙ্কটেশ্বর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। তবে এসবের সঙ্গে খেয়াল রাখা দরকার যে কেন এই মন্দিরের দরজা বন্ধ হলো তার কোনো ঐতিহাসিক মজবুত
প্রমাণ কিন্তু কারুর কাছেই নেই, পুরোটাই শোনা কথা। আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে, সঙ্গে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল হিন্দু কথা। আসি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।